প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার জীবন্ত শহীদ আব্দুল আলিম ভাই, যিনি 96 সালে আহত হয়েছিলেন ছাত্র থাকা অবস্থায়। সম্ভবত আলিম সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিলেন। সে অবস্থা আহত হয়েছিলেন এবং দেখছেন প্রিয় ভাই পঙ্গু অবস্থায় জীবনযাপন করছেন। ইসলামের জন্য এখনও তার হৃদয়টা কাঁদে এবং তার কাছে যখনই আসে তখনই আল্লাহর প্রতি এবং আল্লাহর দ্বীনের প্রতি আস্থা এবং ভরসা, বিশ্বাস বেড়ে যায়। প্রিয় ভাইয়ের সাথে যখনই কথা বলি তখনই হৃদয়ের ভিতরে একটা প্রশান্তি অনুভব করি। আজকে আমরা এসেছি প্রিয় আলিম ভাইয়ের কাছে। আলিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে আপনার অনুপ্রেরণামূলক কোনো বক্তব্য বা কোনো কথা আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকে জেটিভি বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আমার মতন একরকম নগণ্য গুনাহগার বান্দার কাছে এসে যে এত সুন্দর করে আমার কাছে আসবে এটা আমি কল্পনা করতে পারিনি। যাই হোক, আমি সাধারণ মানুষকে বলবো যে আমি আব্দুল আলিম হয়তো ইসলামী আন্দোলন করার কারণে হয়তো নগণ্য একজন কর্মী হিসেবে বলবো যে দেশ ও জাতির কল্যাণে ইসলামী আন্দোলন করার বিকল্প কোনো কিছু নাই। যদি শান্তি ও সুশৃঙ্খল একটি দল থেকে থাকে তাকে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবির। আমরা এই সংগঠনের হয়তোবা থাকার কারণে আমার জীবন এমন একটা বিপর্যয় থাকা সত্ত্বেও আমার সংগঠনের কোনো ভাই আমাকে আজ অবধি পর্যন্ত ছেড়ে দেয়নি। আমাকে মনে হয় যে কি বলবো, এটা আমার ভাষা জানা নাই, যে আমাকে এত সুন্দর করে এত ভালোবাসা দিয়ে আমাকে আজ অবধি পর্যন্ত ধরে রেখেছে। তার উদাহরণস্বরূপ আজকে এখনই আমার সাথে যে 2-4জন ভাই রয়েছে, মিন্টু ভাই আছে, আরো মামুন ভাই, রফিক মন্ডল ভাই, আমাকে প্রতিনিয়ত খোঁজ খবর রাখে যে আমি কি অবস্থায় চলছি, কেমন আছি। মানে এটা আমি ভাষা দিয়ে বলতে পারবো না। হ্যাঁ, সারাক্ষণ আমাকে মনে সপ্তাহে একদিন না একদিন আমাকে ফোন করে জানে যে আলিম ভাই আপনি কেমন আছেন। হয়তো বা যদি আমার মনে হয় যে আমার এই ইসলামী আন্দোলন করতে গিয়ে এই অবস্থা হওয়ার পেছনে আমি কাউকে দায়ী করি নে, কারণ এটা হচ্ছে ইসলামী আন্দোলন করার কারণে হয়তো আমার এরকমটা হয়েছে। এটা হয়তো আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছে, কিংবা আল্লাহ আমার হয়তো এটা এমনভাবে রাখার পেছনে হয়তো যুক্তি তো আছে অবশ্যই। হয়তো তুমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আপনারা যারা আছেন ইসলামী আন্দোলন করেন। ইসলামী আন্দোলন যে একটা ফরজে আইন, তো সেই ইসলামী আন্দোলন করা ফরজে আইন আমরা সকলেই আল্লাহ তার রাসূলের প্রদত্ত আইনকে মেনে দিনের স্বার্থে আমরা যেন চলতে পারি। আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক নায়েত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আলিম ভাইয়ের কাছে কিছু কথা শুনলাম। আসলে ইসলামী আন্দোলন করতে গিয়েই তিনি আহত হয়েছিলেন এবং পঙ্গুত্ব বরণ করছেন। তিনি তার সম্বল এবং তার চলার সঙ্গী হুইল চেয়ার ছাড়া তিনি চলতে পারেন না। হুইল চেয়ারই তার জীবন সঙ্গী হিসেবেই তার পথ চলা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভাইয়ের মুখ থেকে আসলে যে কথাগুলো শুনলাম এগুলো যেন আমাদের জীবনের অনুপ্রেরণা হয়ে যায় এবং আগামী দিনের যারা পথ চলতে চায়, ইসলামী আন্দোলন করতে চায়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, তাদের জন্য যেন এটা হয়ে যাক অনুকরণ এবং অনুসরণীয়। ধন্যবাদ সকলকে।